হ্যালো বন্ধুরা, আমি অনামিকা। আমি আবারও চলে এসেছি ভালোবাসা রান্নার চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপির প্রধান উপকরণ হলো পনির। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমি যে পনিরের রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো পনির ভাপা। তো পনির ভাপা বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম পনিরকে মিডিয়াম সাইজ করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো এখানে আমি পনির ভাপা বানানোর জন্য আমি শিলনোড়া নিয়ে নিয়েছি। শিলনোড়ায় দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষে। এই সমস্ত ভাপা বা ভাতের রেসিপি হাতে বেটে মশলা দিয়ে করলেই টেস্টটা ভালো হয়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা ভাজা চিনিবাদাম। এটা আপনি ইচ্ছে হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তিল। সাদা তিল কিন্তু স্কিন এবং হেলথের জন্য খুবই হেলদি একটা জিনিস। এটা আপনার ইচ্ছে হলে দেবেন, না হলে না। আমি এর মধ্যে দিলাম হাফ চামচ মতো পোস্ত। সাদা তিল দিয়ে দেওয়ার পরে পোস্ত যদি আপনার ইচ্ছে না হয় তাহলে সেটা নাও দিতে পারেন, কিংবা শুধু পোস্ত দিয়েও করতে পারেন, যেটা আপনার ইচ্ছে সেই অনুযায়ী দেবেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এটা আপনি আপনার ঝাল অনুসারে দিয়ে নেবেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চিল মতো টমেটো। এটা আপনার অ্যাডিশনাল, এটা ইচ্ছে হলে দেবেন, না হলে না দেবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচ। যেটা আপনার ইচ্ছে হলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, বাট গোলমরিচ কিন্তু টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স। আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে মিহি করে শিলনোড়ায় বেটে নিচ্ছি। বেটে নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসি। মশলাটা একেবারে মিহি করে পেস্ট করে আমি বেটে নিয়েছি। দেখুন এতটা মিহি হয়েছে, যেটা মিক্সিতে হতো না। তাই আমি এই মশলাটাকে অবশ্যই শিলে বেটে নিয়ে ভাপা বানানোর জন্য একটা স্টিলের টিফিন কারি নিয়ে তাতে এই যে শিলে বাটার সম্পূর্ণ মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। এটা আপনি আপনার পরিমাণ অনুসারে দিয়ে নেবেন, যতটা আপনি পছন্দ করেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি। এটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। চিনি দিলে কি হয়, খাবারে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে আর অনেকটা টেস্টি হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে জিরে গুঁড়ো। এটা আপনি ইচ্ছে হলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, আবার এটাও করতে পারেন। এবার আমি এর মধ্যে দিলাম হাফ চামচ মতো টক দই। এই টক দইটা দেওয়ার কারণ হলো মশলাটা যাতে ঘন হয় এবং টেস্টটা যাতে আরও এনহ্যান্স হয়। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল। এটা আপনি আপনার পরিমাণ অনুসারে দিয়ে নেবেন। আমি সম্পূর্ণ মশলাটাকে টিফিন কারির মধ্যে দই আর তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। আসলে আমার ভালো করে মিশিয়ে একটা থকথকে গ্রেভি মতো হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ করে কাটা পনিরগুলো, 150 গ্রাম মতো। সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। সম্পূর্ণ পনিরের টুকরোগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে পনিরের মধ্যে ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায় আর পনিরটা খেতে অনেকটাই টেস্টি এবং ডিলিশিয়াস হয়। এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে মশলার সাথে আপনাদের কাছে আবারও আমি ফিরে আসি। সম্পূর্ণ পনিরটা আমার মশলা মাখানো হয়ে গেছে, দেখে নিন এরকমভাবে। এবার আমি বাকি রান্নাটা নিয়ে আবারও আপনাদের কাছে ফিরে আসি। এবার আমি মশলা মাখা পনিরের মধ্যে মশলা ধোয়া বাটির জলটা সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি, কারণ এতে পনিরটা ভালোভাবে গ্রেভি হবে আর পুড়ে যাবে না। এবার মশলা মাখা পনিরের মধ্যে জলটা দেওয়ার পর এবার জলটার সাথে পনিরটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, যাতে জলের মধ্যে টেস্টটা ভালোভাবে ঢোকে এবং পনিরের গায়ে মশলা লাগে, যেই মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য ভালোভাবে মশলাটার সাথে জলটাকে মিশিয়ে নিয়ে জলের মধ্যে গ্রেভির ফ্লেভারটাকে নিয়ে আসি। এগুলোকে ভালো করে জলের সাথে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, এটা স্বাদের জন্য। পনিরটাকে ভালো করে ভাপানোর জন্য টিফিন কারিটাকে ভালো করে ঢাকনা দিয়ে কভার করে দিচ্ছি, যাতে এটা ভাপে ভাপে হয় আর এর মধ্যে জল না ঢোকে। ওটাকে ভাপানোর জন্য এখানে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আপনি চাইলে আপনি কড়াইতেও করতে পারেন। এখানে আমি প্রেশার কুকারে এই ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম পনিরটাকে ভাপানোর জন্য। পনিরটাকে যেখানেই ভাপা করুন না কেন, কড়াই কিংবা প্রেশার কুকার, সেখানে জলটা পরিমাপ মতো দিতে হবে, যাতে টিফিন কারিটা ভেসে থাকে। গ্যাস জ্বালিয়ে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে 3টে সিটি মারার পরে আমি এটাকে নামিয়ে নেব। 3টে সিটি পড়ে গেছে, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এটাকে এবার আমি 10 থেকে 15 মিনিটের মতো একটু রেস্টে দেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি প্রেশার কুকার থেকে টিফিন কারিটা বার করে নিয়ে খুলে নিলাম। দেখুন এরকম টাইপের হয়েছে পনির ভাপাটা। এবার এটাকে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসি। এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পনির ভাপা। এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এবার আমার টেস্ট করে পালা। এটা জাস্ট অসাধারণ। এটা গরম ভাতের সাথে জাস্ট চুমু লাগবে। আমি সহজ সরল রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আর এরকমই ভালো ভালো রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করুন।